হ্যাঁ একদম যাবো, হ্যাঁ পুচে গেলে যাবো আমরা। তৃণমূল প্রার্থীর পাশাপাশি প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থীও। কৌস্তব বাগচি কথা বললেন স্থানীয়দের সঙ্গেও। ভারতীয় জনতা পার্টি প্রার্থী, একটা বার আপনাদের কাছে আশীর্বাদ চাই, একটা বার আপনাদের কাছে কাজ করার সুযোগ চাই। আমি ব্যারাকপুরের বিজেপিকে এমন শিক্ষা দিন, মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। বাংলায় বিজেপি শূন্য। তৃণমূল কংগ্রেস চলে গেছে, আর ধাক্কা দিয়ে দেখে সুবিধা দরকার। রেটটা হচ্ছে টার্গেট। Presented by Captain TMT, Badir Ashol Shokti. Platinum sponsor Jack Olive Oil, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. Co-presenter Shalimar Chef Guro Moshla, Ashol Moshla Ashol Taste. বেনারস নিকেতন চৈত্র সেলের কেনাকাটায় পান 50% পর্যন্ত মহা ছাড়। Co-powered by Affendater Class 11 and 12 Bangla ও ইংরেজি সহায়িকা এবং Question Bunch. রুমতা সিমেন্ট একদম সলিড। Berger Paints, paint your imagination. Partnered by Supreme Knowledge Foundation. আগামী তৈরি হচ্ছে আজ। মকাই বাড়ি সুস্বাদু সুগন্ধি দার্জিলিং চা। ভারতী ডায়াগনস্টিক সেন্টার চুঁচুড়া ও সিঙ্গুরের পরে এখন পান্ডুয়াতে প্রথমবার সিটি স্ক্যান। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে কোশ্চিন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। নোনতায় কি রাখা যায়? ভারতীয়দের কখনো টক কখনো মিষ্টি মুডের জন্য প্রভুজি খাট্টা মিঠা। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা প্রভুজি ঝাল চানাচুরি বারবার খেতে থাকেন। আর যাদের গল্প শেষই হতে না চায় তাদের কাছে প্রভুজি টক ঝাল মিষ্টি থাকে সব সময়। প্রভুজি মিক্সচার্স, দেশের নোনতা স্ন্যাক্স। প্রভুজি নমকিন, দিল কো চাহিয়ে জি। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। উচ্চ মাধ্যমিক সায়েন্সের জন্য সাতরা উচ্চতর পদার্থবিদ্যা, জীববিদ্যা, গণিত ও রসায়ন, অথেন্টিক থিওরি, উন্নত অনুশীলনী এবং জয়েন্ট এন্ট্রান্স ও নিটের জন্য আদর্শ নেক্সট যুগের টেক্সট বুক। সাতরা পাবলিকেশন। প্রতিটি মানুষের এগিয়ে চলার প্রেরণা তার পুরো পরিবার, আর প্রতিটি সুখী পরিবারের সঙ্গে আছে আইকিউব, দ্য টিভিএস আইকিউব, ভারতের পছন্দের ফ্যামিলি ইভি। এদিকে ভোট প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভোট প্রচার করলেন তিনি। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী। জনতা জনার্দন আমাদের, আমি সাগরজির বাড়ি থেকে শুরু করেছিলাম, তার আগে মাকে দর্শন করেছি কালীঘাটে। নমস্কার নমস্কার। এরা বিজেপি জিতবে, নিশ্চিন্তে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মেটিয়া বুরুজে যান, এখানে সুযোগ হবে না। আগামী মঙ্গলবার থেকে প্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
24শে মার্চ থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। দুপুর 2টোয় তিনি পাথর প্রতিমায় সভা করবেন, জনসভা রয়েছে তার। আর এরপর 25শে মার্চ তার পরপর কর্মসূচি রয়েছে। প্রথমে বেলা 12টায় দাসপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে এবং ওই একই দিনে দুপুর 1টার সময় কেশিয়ারি ও নারায়ণগড়ে রয়েছে তার জনসভা। আর এরপর দুপুর 1:30টায় নন্দীগ্রামে কর্মী সভায় যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছিলেন শুনুন। যে ভাইটিকে প্রার্থী করেছে ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোনো কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএমের সময়। তো নন্দীগ্রামের লোককে কেন আন্ডার এস্টিমেট করছেন? মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম, তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে? ডেমোক্রেসিতে মাল্টিপল নাম্বার অফ পার্টিস দাঁড়ায়, বহুদলীয় গণতন্ত্র। ওরা একজনকে দাঁড় করিয়েছে। আমিও একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম, 20 সালে আমিও রিজাইন করে সব ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপি আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের। তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল। বারে বারে হয় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. চেনা মুখ অচেনা ছবি, বিজেপি প্রার্থীর মাদলের তালে নাচে পা মেলালেন তৃণমূল প্রার্থী। রানীবাঁধের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা এবং বিজেপির প্রার্থী ক্ষুদিরাম টুডু দুজনেই গতকাল প্রচারে বেরিয়েছিলেন। এর মধ্যেই আদিবাসীদের ফুলের উৎসবে সামিল হন দুজন। সেখানেই দেখা যায় এই ছবি। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে কোশ্চিন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। থ্যাংক ইউ স্যার। ভুজিয়া? ভুজিয়া নয়, প্রভুজি ভুজিয়া। এখন যখন হোক, এখানে যেখানে হোক। भुजिया नॉय, प्रभु जी भुजिया। प्रभु जी भुजिया, दिल को चाहिए जी। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। প্রতিটি মানুষের এগিয়ে চলার প্রেরণা তার পুরো পরিবার, আর প্রতিটি সুখী পরিবারের সঙ্গে আছে আইকিউব, দ্য টিভিএস আইকিউব, ভারতের পছন্দের ফ্যামিলি ইভি। এদিকে ভোট প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভোট প্রচার করলেন তিনি। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী।
জনতা জনার্দন আমি সাগরজির বাড়ি থেকে শুরু করেছিলাম, তার আগে মাকে দর্শন করেছি কালীঘাটে। নমস্কার নমস্কার। এটা বিজেপি জিতবে, নিশ্চিন্তে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মেটিয়া বুরুজে যান, এখানে সুযোগ হবে না। আগামী মঙ্গলবার থেকে প্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24শে মার্চ থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। দুপুর 2টোয় তিনি পাথর প্রতিমায় সভা করবেন, জনসভা রয়েছে তার। আর এরপর 25শে মার্চ তার পরপর কর্মসূচি রয়েছে। প্রথমে বেলা 12টায় দাসপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে এবং ওই একই দিনে দুপুর 1টার সময় কেশিয়ারি ও নারায়ণগড়ে রয়েছে তার জনসভা। আর এরপর দুপুর 1:30টায় নন্দীগ্রামে কর্মী সভায় যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছিলেন শুনুন। যে ভাইটিকে প্রার্থী করেছে, ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোনো কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। তো নন্দীগ্রামের লোককে কেন আন্ডার এস্টিমেট করছেন? মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম, তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে? ডেমোক্রেসিতে মাল্টিপল নাম্বার অফ পার্টিস দাঁড়ায়, বহুদলীয় গণতন্ত্র। ওরা একজনকে দাঁড় করিয়েছে। আমিও একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম, 20 সালে আমিও রিজাইন করে সব ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপি আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের। তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল, বারে বারে হয় না। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। एबीपी आनंद एगिए थाके एगिए राखे with Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. আরজি করে ভয়ঙ্কর মৃত্যু, এখনো 6 তলায় বিপজ্জনকভাবে আটকে দুর্ঘটনাগ্রস্ত লিফট। কাল যাবেন সংস্থার কর্মীরা। লিফট চালু করে খোঁজা হবে ত্রুটির কারণ, থাকবেন পিডব্লিউডির আধিকারিকরাও। আরজি করে বিপর্যয়ের কারণ হিউম্যান এরর। লিফটম্যান থাকলে দুর্ঘটনা এড়ানোর সম্ভাবনা ছিল। দ্বিতীয় কারণ যান্ত্রিক ত্রুটি। প্রাথমিক মত ফরেনসিক বিশেষজ্ঞদের। কাল ফের যাচ্ছেন বিশেষজ্ঞরা। আরজি করে লিফটে আটকে স্ত্রী, অসুস্থ সন্তানের সামনেই ভয়ঙ্কর মৃত্যু। আর আমি শুধু হেল্প করে পরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি গঠন সিইও দপ্তরের। কোথায় কত বাহিনী, কিভাবে কাজ ঠিক করবে কমিটি। আজ বৈঠক ডাকলেন সিইও।
আজ থেকে নিজের কেন্দ্রে প্রচারে তৃণমূল নেত্রী। চেতলার অহিন্দ্র মঞ্চে কাউন্সিলর ও নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা। মঙ্গলবার যাবেন উত্তরবঙ্গে। যুদ্ধে 23 দিন পার, পশ্চিম এশিয়ার সংঘাত আরো তীব্র। তেহরান জুড়ে পরপর হামলা ইসরায়েল আমেরিকার, পাল্টা তেল আভিভে মিসাইল ক্লাস্টার বোমা ইরানের। কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কি বলছেন হীরকরাজ ও সভাসদরা? হীরকরাজার দরবার রাত 10:30টায়। শিরোনাম নিবেদন করছে Adamas University. Dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট। এসএমএস অ্যাবাকাস, শার্প মাইন্ড, ব্রাইট ফিউচার। গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আরজিকরের লিফট বিপর্যয়ে ভয়াবহ মৃত্যুর ঘটনার পরে সামনে আসছে একাধিক প্রশ্ন উঠছে যে এই ঘটনার দায় কার। ইতিমধ্যেই কি কারণে এই লিফট বিপর্যয় তার তদন্ত শুরু হয়েছে। হিউম্যান এরর এই আরজিকরের লিফট বিপর্যয়ের পিছনে রয়েছে এমনই প্রাথমিক মত বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা তারা প্রাথমিকভাবে মনে করছেন যে এর পিছনে রয়েছে হিউম্যান এরর। গতকালই আপনারা জানেন যে ফরেনসিক বিশেষজ্ঞরা আরজিকর হাসপাতালে যান এবং সেখানে গিয়ে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। ঠিক কি মতামত তাদের আমরা জানবো। সুকান্ত মুখোপাধ্যায় প্রথমে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, প্রাথমিক কারণ হিসেবে কি উঠে আসছে? দেখো, গতকালকে ফরেনসিক এক্সপার্টরা ঘটনাস্থলে গিয়েছিলেন। ট্রমা কেয়ার বিল্ডিং এ তারা দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা নানান জায়গা খতিয়ে দেখেন। তারা যেটা বলছেন যে লিফটটি মূলত দুর্ঘটনা হয়েছিল বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে এবং পরবর্তী সময়ে এই বন্দ্যোপাধ্যায় পরিবার যে 3 সদস্য বেসমেন্টে আটকে ছিল তাদেরকে উদ্ধার করার জন্য লিফটটিকে 6 ফ্লোরে নিয়ে যাওয়া হয়। কিন্তু লিফটটি 6 ফ্লোরে এই মুহূর্তে যেরকম বিপজ্জনক অবস্থাতে রয়েছে সেটি যে কোনো মুহূর্তে কিন্তু চালু করলে ফের বেসমেন্টের দিকে ম্যালফাংশন হয়ে নেমে যেতে পারে। সেই কারণে ফরেনসিক এক্সপার্টরা গতকালকে বেসমেন্টে নামতে পারেননি এবং আগামীকাল তারা বায়োলজি ডিপার্টমেন্ট এবং ফিজিক্স ডিপার্টমেন্টের লোকজনকে সেখানে নিয়ে যাবেন এবং ওপর থেকে তারা টর্চ মেরে যেটা দেখতে পেরেছেন যে বেসমেন্টে এবং গ্রাউন্ড ফ্লোরের যে জায়গাতে লিফটটি আটকে ছিল সেখানে অরূপ বন্দ্যোপাধ্যায় ছেঁড়া জামা কাপড়, তার চুলের একটা গোছা এবং ব্লাড স্যাম্পেল সেখানে কিন্তু পড়ে রয়েছে, যেটা আগামীকালকে কালেক্ট করা হবে। এবারে তারা লিফট কেন কালকে চালু করতে পারলেন না, তো দুটো কারণ। এক হচ্ছে যে লিফটটি এখন যে কন্ডিশনে আছে সেটি চালু করলে ওই বিল্ডিং এর আরো 2টি লিফট ব্যাহত হতে পারে এবং সেই কারণে লিফটের যে কোম্পানি সেই কোম্পানির 2জন আধিকারিককে ডাকা হয়েছে। আর পিডব্লিউডি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট অর্থাৎ যারা কিনা এই আরজিকর হাসপাতালে সমস্ত লিফটকে দেখাশোনা করেন তাদেরও উপস্থিতি কিন্তু কালকে থাকতে বলা হয়েছে শারীরিকভাবে। ফলত তাদের উপস্থিতিতে লিফটটিকে কালকে চালু করা হবে। তবে আপাতভাবে লিফটটিকে পরীক্ষা করার পরে যেটা প্রাথমিক অনুমান তদন্তকারীদের যে এটি ম্যালফাংশন করেছিল অর্থাৎ যান্ত্রিক ত্রুটি তো ছিলই, পাশাপাশি কিন্তু হিউম্যান এরর ছিল। তার কারণ ফরেনসিক এক্সপার্টরা বলছেন যে যদি লিফট ম্যান থাকতো তাহলে যে কন্ডিশন লিফটের ভেতরে হয়েছিল যে কারণে দুর্ঘটনাটি ঘটেছিল সেটিকে কিন্তু এড়ানো যেত। অর্থাৎ হিউম্যান এরার কিন্তু এক্ষেত্রে সার্বিকভাবে সামনে এসছে। আগামীকাল তারা ফের যাবেন এবং সমস্ত কিছু পরীক্ষা করার পরে এই বিষয়ে আরো তারা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন তদন্তকারী অফিসার থেকে। আগামীকাল লিফট কোম্পানির কর্মীদের ডাকা হয়েছে এবং পিডব্লিউডির কর্মীদেরও ডাকা হয়েছে। প্রাথমিকভাবে ফরেনসিক বিশেষজ্ঞদের যেটা মত যে যান্ত্রিক ত্রুটি তো রয়েছে, তবে এর পেছনে রয়েছে হিউম্যান এরর। তবে ঠিক কি কারণে এবং কিভাবে ঘটেছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনা, ঘটনার প্রত্যক্ষদর্শী অর্থাৎ অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি একেবারে ঘটনার সময়ের যে বিবরণ দিয়েছেন তা শুনলে শিউরে উঠতে হয়। প্রথমে লিফটে ওঠেন অরূপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী এবং তার ছেলে, আর এরপর আচমকাই বেসমেন্টে নেমে যায় লিফটটি। বেসমেন্টের সামনেই রয়েছে লিফটের গেট, সেখানে তালা ঝুলছিল। লিফট এবং গ্রিলের গেটের মাঝখানে দাঁড়িয়েছিলেন বাবা, মা ও ছেলে, আর তখনই আবার আচমকা উপরে উঠতে শুরু করে লিফটটি। অরূপের জামা লিফটের দরজায় আটকে যায়। আচমকা লিফট উপরের দিকে উঠে যাওয়ায় অরূপের স্ত্রী এবং সন্তান লিফটের নিচের গর্তে পড়ে যায়। তখনও লিফটের দরজায় আটকে ছিল দমদমের জয়পুরের ওই যুবক, আর সেই অবস্থাতেই অরূপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই ঘষতে ঘষতে ওপরে ওঠে লিফটটি। সেই সময় ছেলেকে কোনো ক্রমে গ্রিলের সামনে তুলে দেন স্ত্রী। কিছুক্ষণ পর আবার নিচে নেমে আসে লিফট। এরপর স্ত্রীর কোলে এসে পড়েন রক্তাক্ত ক্ষতবিক্ষত অরূপ বন্দ্যোপাধ্যায়।
1 বছর 7 মাস আগে আরজিকর হাসপাতালে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর নারকীয় সেই ঘটনা, এবং সেই ঘটনার পরে অর্থাৎ অভয়ার হত্যার পরেও আরজিকর যে আছে আরজিকরেই সেই ঘটনা, লিফট বিপর্যয়ের ঘটনা আরো একবার তা প্রমাণ করলো। লিফটে আটকে স্বামীর ভয়ঙ্কর মৃত্যু এবং 2 ঘন্টাতেও সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। হারহিম করা বয়ান মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর। লিফটটা যখন খারাপ হতো তখন তো বললো যে ভাগ্যিস তোমরা দুজনে আসোনি, আমি ছিলাম। কিন্তু তার যে শেষ পরিণতি এরকম হবে মানে কল্পনাও করতে পারিনি। আমি শুধু হেল্প করে আরও উঠেছে, তখন বরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। যখন আপনার স্বামী নিচে এসে পড়লো তখনও কি তিনি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না, বলতে পারছিল না, হাঁপাচ্ছিল। বেঁচে ছিলেন, হ্যাঁ। কখন উঠলেন এবং মানে কোথায় যাচ্ছিলেন লিফটে করে? ওই তো আমরা ছেলের তো হাত মানে যেহেতু ভেঙে গেছিলো বলে আমরা এমার্জেন্সিতে রাত 10টার সময় এসেছি। আমরা দেখলাম আরজি করে যাই, আর বড়ি বললো হ্যাঁ চলো আরজি করে অনেক ডাক্তার পাওয়াও যায়, এমার্জেন্সিতে যখন তখন কি হয়েছে আগে দেখে নিয়ে তারপর দেখা যাবে। এখন আমরা ওয়েট করছিলাম ওটির জন্য, তো আমার ছেলে বললো যে মা বাথরুম পেয়েছে, তো আমি বললাম হ্যাঁ চলো আমিও যাব। তো ওকে তো কোলে করে নিয়ে যেতে হচ্ছিলো, আমি পারবো না অতটা, তো হাজবেন্ড বলে চলো আমিও 3 জনে মিলে। মোবাইলটাও নিয়ে আসিনি। তো একদম বেসমেন্টে যখন গেল তখন দরজাটা খুলে গেল, আর একটু মানে গ্যাপ রেখে গ্রিলে তালা দেওয়া। এখনও আমরা দাঁড়িয়ে, আমার হাজব্যান্ড বলছে না ভেতরে ঢুকবো না, ভেতরে যদি একবার ঢুকে যায় যদি কতক্ষণ পরে ঠিক হবে, আমরা যদি মানে পুরো আটকা পড়ে যায় তাহলে তো আরোই মানে ওই একটা ভয় ছিল। দিয়ে তখন দেখছি দাঁড়াতে এরকম হতে একটা দরজাটা বন্ধ হয়ে উঠে গেল। এই অবস্থায় গ্যাপটা তো খুব ছোট। আপনি, আপনার স্বামী, আপনার ছেলে 3 জন ওইটুকু জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে পরে উঠলো, দিয়ে আবার নামতে একদম নিচে গেল। দরজাটা নিজেই লাস্ট বেসমেন্টে গিয়ে খুলে গেল। তার খুলে গেল, দিয়ে আমরা বার হয়ে ওইটুকু জায়গার মধ্যে দাঁড়ালাম। যদি লিফটটা উঠে যায় ভেতর ওইটুকু জায়গার মধ্যে, নিচে তো আবার গ্রাউন্ড লেভেলে গর্ত, তো ওই গর্তের মধ্যে আমি আমার ছেলে পড়ে যাই, দুমড়ে মুচড়ে পড়ে যায়, আর হাজবেন্ড মানে উনি চাপা লেগে ওর মধ্যে আটকে গেছে। লিফটে কি তারপর উঠতে শুরু করলো? উনি ঘষতে মানে, তারপরে আমি যখন পড়ে গেলাম তখন দেখলাম এ তো আবার যদি লিফটটা আমার মাথায় এসে পড়ে তাহলে তো আমরা ছেলে আমি দুজনেই সঙ্গে ছেলেকে ওই যে ওইটুকু জায়গা, তখন ওইটা তো ফাঁকা, আমি ওই গর্ত থেকে ছেলেকে বললাম বাবু ওখানটাতে তুই চুপ করে ধরে থাক। আপনি যখন ছেলেকে তুলে আবার ওই ফাঁকা জায়গাটা দাঁড় করিয়ে দিলেন তখন আপনার স্বামী কোথায়? ওখানে ওপরে আটকা পড়েছিল, মানে লিফট আর ওই মাঝামাঝিতে উনি ফেসে গেছিলেন। ঠিক ঘটেছিল আরজিকর মেডিকেলের সেই লিফটে। অন্য আরেকটি লিফট ব্যবহার করে তা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। শৌচাগার ব্যবহারের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় যে ফ্লোরে ওটি রয়েছে সেই জায়গা থেকে সন্তানকে নিয়ে 5 তলায় যাচ্ছিলেন ওই দম্পতি, কিন্তু 5 তলায় যাওয়ার পরিবর্তে এইভাবেই লিফট সরাসরি নেমে চলে আসে বেসমেন্টে। এখন যে লিফট রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর 5টা লিফটের মতো এখানেও ঠিক 2 ধরনের দরজা রয়েছে। যে লিফট আমরা দেখাচ্ছি এই লিফট পুরনো আমলের, যেখানে এরকম কোল্যাপসিবল গেট রয়েছে, একটি গেট বন্ধ করলে লিফটের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত হলো, আর আরেকটি দরজা যেটা রয়েছে বাইরের দিকে, যেটা বন্ধ করলে লিফট চলে গেলেও বাইরে থেকে আর কেউ ভেতরে আসতে পারবেন না। কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। লিফট সরাসরি যখন 5 তলা থেকে চলে এলো বেসমেন্টে তখন 3 জনই ভেবেছিলেন এবার হয়তো একটা আশার আলো দেখা যাবে, কিন্তু বেসমেন্টে লিফটের দরজা খুলতেই দেখা গেল সামনে রয়েছে এরকম একটা প্রমাণ সাইজের গ্রিল, যেটা আবার তালাবন্ধ অবস্থায় রয়েছে, যেটা কোনোভাবেই খোলা সম্ভব নয়। আর এই গ্রিল এবং লিফটের পিছনের যে দেওয়াল অর্থাৎ দরজাটা, তার মাঝখানের এই অল্প একটু জায়গা, 1 বিঘে জায়গা, সেখানেই 3 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। 3 জনই ঠিক করেছিলেন যে আর কোনোভাবে লিফটের ভেতরে ঢুকবেন না, তার কারণ যদি আর লিফট ওপর
থেকে নিচে না নামে বা নিচ থেকে ওপরের দিকে না যায়, তাই এই অল্প পরিসর জায়গার মধ্যেই তারা দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নেন, আর এটাই হয়ে যায় তাদের কাল। সব জায়গাতেই লিফটের দুটি দরজা থাকে। একটি দরজা যেটা লিফটের সঙ্গে থাকে, লিফট ওঠানামা করার সঙ্গে সঙ্গে সেই দরজাটিও ওপরে বা নিচে চলে যায়। কিন্তু আরেকটি দরজা থাকে যেটা বাইরে থেকে কেউ লিফটের ভেতরে যে টানেল রয়েছে তাতে পড়ে না যায় সেটাকে নিশ্চিত করে। আরজি করের ক্ষেত্রে কি হয়েছিল, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই যে বাইরের দিকের দরজাটা যান্ত্রিক ত্রুটির কারণে বাইরের দিকের এই দরজাটা বন্ধ হয়নি। দরজা ছিল কিন্তু সেটা বন্ধ হয়নি, তার ফলে এই দরজা এবং বাইরের থেকে যে গ্রিল যেটা তালা বন্ধ অবস্থায় তার মাঝের অল্প জায়গাটুকুর মধ্যে ওই তিনজন দাঁড়িয়েছিলেন। এবার লিফট যখন ওপরে উঠতে শুরু করলো তখন নিজের 4 বছরের সন্তানকে নিয়ে মা পড়ে গেলেন লিফটের ভেতরের টানেলে, আর দুটি দরজার মাঝখানে কোনোভাবে আটকে গিয়েছিল ওই হতভাগ্য ব্যক্তির শরীরের কোনো অংশ, হতে পারে জামা অথবা কাপড়ের কোনো অংশ, সেটা তাকে টানতে টানতে ওপর দিকে নিয়ে যেতে শুরু করে। এবং কিছু দূর গিয়ে লিফটের যে আমরা দেখতে পাচ্ছি লিফটের যে টানেল অর্থাৎ যে দেয়াল রয়েছে সেই দেওয়াল এবং লিফটের যে কাঠামো তার মাঝখানের যে অল্প একটু ফাঁকা জায়গা, সেই জায়গা দিয়ে টেনে হিঁচড়ে তাকে নিয়ে লিফট উঠতে শুরু করে ওপর দিকে, কিন্তু বেশি দূর উঠতে পারে না লিফট। কিছুটা যাওয়ার পরই একেবারে সবেগে ওপর থেকে ওই ব্যক্তি তিনি আছড়ে পড়েন লিফটের ভেতরে এই যে টানেলের নিচের অংশ রয়েছে, যেখানে ওই মুহূর্তে নিজের সন্তানকে নিয়ে বসেছিলেন ওই মহিলা, তার স্বামীর প্রায় অচৈতন্য দেহ তার ওপরে আছড়ে পড়ে এবং এই জায়গাতে তাদেরকে টানা 1 ঘন্টারও বেশি সময় কোনো রকম কারুর সাহায্য না পেয়ে কাটাতে হয়। এরপর যখন উদ্ধারকারী দল আসে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আরজি করে লিফট বিপর্যয়ের ঘটনা ফের উস্কে দিল 1.5 বছর আগের তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনা। অভয়ের মা বিচার পায়নি, আমাদের ছেলের জন্য আমরা বিচার পাবো না, এমনই আশঙ্কা প্রকাশ করলেন লিফট বিপর্যয়ে মৃতের আত্মীয়। অন্যদিকে এই ঘটনাতে স্বাস্থ্যমন্ত্রী সহ স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। অভয়ার বিচার পাইনি, আমাদের ছেলেরও বিচার হবে না। ছেলের চিকিৎসা করাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফট বিপর্যয়ে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ফের দেখিয়ে দিল হাসপাতাল পরিকাঠামোর কঙ্কালসার চেহারাটা। এই ঘটনায় ফের উস্কে দিল 1.5 বছর আগের আরজিকর হাসপাতালেরই ভয়ঙ্কর স্মৃতি। এইভাবে যে আমার ছেলেটাকে আমাকে হারাতে হবে আমি জানতেই পারলাম না। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমার ছেলে চলে গেছে, আমার ছেলেকে আমি ফিরিয়ে পাবো কি? আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল আজকে ওর মাও সেটাই বলে কাঁদছিল যে আমার ভালো ছেলেটা গেল বাড়ি থেকে আর সব লাশ হয়ে ফিরে এলো। আমিও সেদিন যেমন বলেছিলাম যে আমার ভালো মেয়েটা ডিউটিতে গেল আর লাশ হয়ে ফিরে বাড়িতে এলো, সেই একই মর্মান্তিক ঘটনা, সেই একই আরজিকর হসপিটাল। 2024 সালের 9 আগস্ট সরকারি হাসপাতালে ডিউটিতে থাকাকালীন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। আরজিকর মেডিকেলের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। 1.5 বছর পর সেই হাসপাতালেই ছেলের চিকিৎসা করাতে এসে বেঘরে প্রাণ গেল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়। আরজিকর সত্যি কথাই মার্ডারই করলো। তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। অন্যদিকে লিফট বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে রয়েছেন 3 জন লিফটম্যান ও 2 জন নিরাপত্তা রক্ষী। যদি কিছু না করতে পারেন আমাদের বিচার পাইনি, আমাদের ছেলে না পায়। ওই শুধু 5 জনের পিসি 5 জনকে আটকে তাদের ইচ্ছাকৃত খুনের মামলা দিয়ে কাজ হবে না। এখানে হসপিটাল সুপার, প্রিন্সিপাল, স্বাস্থ্য সচিব এবং যে স্বাস্থ্যমন্ত্রী তাদের দায়ভার নিতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে। বিধানসভা ভোটের আগে এই ইস্যুকে সামনে রেখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নারীরা ভালো থাকুক, আরজিকর আর না, আরজিকর আর না, আরজিকর আর না। একটা হত্যা আর একটা অ্যাক্সিডেন্ট, এই দুটো মৃত্যু নিয়ে এই অভূতপূর্ব রাজনীতিকরণ। সারা ভারতবর্ষে এই রকম ধর্ষণ করে হত্যা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঘটেছে।
আবার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, দুঃখজনক অ্যাক্সিডেন্ট, কিন্তু সেইগুলো নিয়ে শুধু রাজনীতি করতে হবে এটা বোধহয় ঠিক নয়, এটা নিম্নরুচির পরিচয়। রাজনৈতিক আকচাকচি চলবে, কিন্তু কার গাফিলতিতে অকালে ফের ঝরে গেল একটা প্রাণ? চূড়ান্ত এই অব্যবস্থা আদৌ কি কোনোদিন সম্পূর্ণ দূর হবে? অরিত্রিক ভট্টাচার্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপিকে এমন শিক্ষা দিন, মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। বাংলায় বিজেপি শূন্য, তৃণমূল কংগ্রেস চলে গেছে। আর ধাক্কা দিয়ে দেখে সুবিধা দরকার। রেটটা হচ্ছে টার্গেট। Presented by Captain TMT, Badir Ashol Shokti. Platinum sponsor Jack Olive Oil, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. Co-presenter Shalimar Chef Guro Moshla, Ashol Moshla Ashol Taste. বেনারস নিকেতন চৈত্র সেলের কেনাকাটায় পান 50% পর্যন্ত মহা ছাড়। Co-powered by Affendated Class 11 and 12 Bangla ও ইংরেজি সহায়িকা এবং Question Bunch. রুমতা সিমেন্ট একদম সলিড। Berger Paints, paint your imagination. Partnered by Supreme Knowledge Foundation. আগামী তৈরি হচ্ছে আজ। মকাই বাড়ি সুস্বাদু সুগন্ধি দার্জিলিং চা। ভারতী ডায়াগনস্টিক সেন্টার চুঁচুড়া ও সিঙ্গুরের পর এখন পান্ডুয়াতে প্রথমবার সিটি স্ক্যান। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে কোশ্চিন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। नहीं निरुद्धन गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। উচ্চ মাধ্যমিক সায়েন্সের জন্য সাতরা উচ্চতর পদার্থবিদ্যা, জীববিদ্যা, গণিত, রসায়ন, অথেন্টিক থিওরি, উন্নত অনুশীলনী এবং জয়েন্ট এন্ট্রান্স ও নিটের জন্য আদর্শ নেক্সট যুগের টেক্সট বুক, সাতরা পাবলিকেশন। প্রতিটি মানুষের এগিয়ে চলার প্রেরণা তার পুরো পরিবার, আর প্রতিটি সুখী পরিবারের সঙ্গে আছে iQube, দ্য TVS iQube, ভারতের পছন্দের ফ্যামিলি ইভি। অভয়াকাণ্ডের 1.5 বছর পরেও সেই তিমিরেই আর্জিকর, ফের বেআব্রু সরকারি হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো। লিফট আর মাঝামাঝিতে উনি ফেসে গেছিলেন, ওইভাবেই ঘষতেই উঠে। আর্জিকরে লিফটে ভয়ঙ্কর মৃত্যু, তুঙ্গে চর্চা। লিফট থেকে মানুষ পড়ে আজকে আরজি করে মারা গেছে এই কোম্পানি। ওড়িশার 10 জন পুড়ে মারা। আরজিকরের ঘটনা দুর্ভাগ্যজনক, রাজনীতির কোনো অবকাশ নেই। ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি গঠন সিইও দপ্তরের। কোথায় কত বাহিনী, কিভাবে কাজ ঠিক করবে কমিটি, আজ বৈঠক ডাকলেন সিইও। আজ থেকে নিজের কেন্দ্রে প্রচারে তৃণমূল নেত্রী। চেতলার অহিন্দ্র মঞ্চে কাউন্সিলর ও নেতা কর্মীদের নিয়ে কর্মী সভা। মঙ্গলবার যাবেন উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গকে টার্গেট করে জাহান্নামে যাবে, বিজেপি হঠাও দেশ বাঁচাও। ঈদের অনুষ্ঠান থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। ধর্মীয় মঞ্চে রাজনীতি, পাল্টা শুভেন্দু। যুদ্ধে 23 দিন পার, পশ্চিম এশিয়ার সংঘাত আরো তীব্র। তেহরান জুড়ে পরপর হামলা ইসরায়েল আমেরিকার, পাল্টা তেল আভিভে মিসাইল ক্লাস্টার বোমা ইরানের। কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কি বলছেন হীরক রাজ ও সভাসদরা? হীরক রাজার দরবার রাত 10:30টায়। আজ থেকেই ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী, আর তার আগে গতকাল রেড রোডে ঈদ পালনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তিনি। আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী।
आप जब दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ता है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर है, आपका सरकार है। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया, और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। जो डका गुंडा का पार्टी है। মাথা ঠিক নেই, হেমন্ত সোরেনের সাহায্য নিয়ে রাঁচি যাওয়া উচিত। Thank you.